আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে 12 তারিখ সকাল 8:15 সুন্দরবন ট্রেনে আমার ভাস্তিকে উঠাই দেওয়ার উদ্দেশ্যে আমি স্টেশনে এসেছিলাম। তো আসার পরে 8:15 বেজে যাওয়ার পরে দেখছি যে ট্রেনটি ছাড়ে না। তো কর্তব্যরত পুলিশ এবং যারা লাইনের কাজ করে তারা শুধু সামনের দিকে যাচ্ছে। তো আমিও একটু একটু করে সামনের দিকে আসতে থাকলাম। তো আস্তে আস্তে এক পর্যায়ে দেখতে পেলাম যে এখানে কিছু মানুষ জড়ো হয়েছে এবং তারা বলাবলি করছে যে একটি শিশু 12 থেকে 15 বছর বয়সের সে কাটা পড়েছে। তো আরও কিছু মানুষ বলল যে সে একটি মাদকাসক্ত শিশু যে প্ল্যাটফর্মে দিনরাত 24 ঘন্টা থাকে। একজন বলল যে সকালে এই দিক থেকে উঠে হাঁটতে হাঁটতে সামনে দিয়ে আসতেছিল, আর সকাল 7:40-এ নারায়ণগঞ্জের একটি ট্রেন ছিল যেটা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। তো এই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন ছেড়ে যায় তখন এই ঘটনাটা ঘটে। ছেলেটি ওই ট্রেনের নিচে পড়ে কাটা যায়। তো তারপরে থেকে রেল কর্তৃপক্ষের যারা দায়িত্বরত আছেন তারা কাজ করতেছেন, পাশাপাশি রেলওয়ে, থানা, পুলিশ তারাও আসছেন। আপনারা ইতিমধ্যে দেখছেন তারা মাপজোক করছে এবং সেগুলো ছবি টবি ভিডিও ফুটেজ করে তারা ময়নাতদন্তের জন্য হয়তো নমুনা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং তারাই এই প্রথম লাইন থেকে লাশটিকে সরিয়ে পাশের লাইনে রাখার পরে সুন্দরবন ট্রেনকে সিগন্যাল দেয় যে এখন আপনি যেতে পারেন। তাই সুন্দরবন ট্রেনটি এখন খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এখানে অনেকেই আবার এটাও বলেছে যে আজকে সুন্দরবন ট্রেনটি ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না এবং এটা ছাড়লে অনেক দেরি হবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, সুন্দরবন ট্রেনটি মাত্র আধা ঘন্টা সময়ের পার্থক্যের মাঝেই তারা লাইন ক্লিয়ার পায় এবং পরবর্তী সময় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে চলে যায়। আর পরবর্তী সময় এই লাশটি কি হবে এটা বলা যাচ্ছে না। এখান থেকে আমিও কিছুক্ষণের মধ্যে চলে আসি। আর অনেকে প্রথমে এটাও বলেছে যে ভোরের দিকে অনেক কাক, চিল, অন্যান্য পাখি এসে এই মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক ছিল।